দিলীপ ঘোষ বলেছিল মুসলিমদেরকে এরা কোন হরিদাস পাল, এদের জন্য রাস্তা বন্ধ করতে হবে, রেড রোড। যদি নামাজ পড়তেই হয় তাহলে বাংলাদেশ পাকিস্তান চলে যাক। সেই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষকে কি উত্তরটা দিল একটু শুনে নিন। জিভ বার করে দেখেছেন কি করছে? যোগ ব্যায়াম করছে, যোগ ব্যায়াম। বুড়ো বয়সে ভীমরতি ধরে যোগ ব্যায়াম করছে, মাথা মোটা। দিলীপ ঘোষ কি বললো? রেড রোডে অনেক দিন থেকে নামাজ পড়া হয় আমাদের বামফ্রন্টের আমলে। ও তো পার্মানেন্ট ভাবে দেয়া যায় না, অস্থায়ী ভাবে দীর্ঘদিন থেকে নামাজ পড়া হয়। কি বললো দিলীপ ঘোষ বলছে হরিদাস পাল নাকি? হ্যাঁ, রাস্তা আটকে নামাজ পড়বে হরিদাস পাল? দরকার হলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, সরকার বদলেছে, লোক পাল্টেছে, বুঝে নাও। এখানে ওসব করতে দেব না। ও হে হরিদাস পাল, দিলীপ ঘোষ, তোমারে বলতে চাই ওটা মুসলমানদের বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি। আপনারা কেউ জানেন কিনা আমি জানি না। হাইকোর্টে যান, অনেকে হাইকোর্টে যান, একেবারে হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত, হাইকোর্ট, রাজভবন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম ওয়াকাবের সম্পত্তি 2555 বিঘা সম্পত্তি ওয়াকাব, ওয়াকাব, ওয়াকাব। আর ওই সম্পত্তি লুট করতে চায় নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষের জানা দরকার। বিজেপি বন্ধু যদি আমার কেউ বক্তব্য শুনে থাকেন জেনে নিন, হ্যাঁ, হরিদাস পালেদেরই জমি। আজকে সেখানে নামাজ পড়তে দেওয়া যাবে না, অথচ যোগার নাম করে দিলীপ ঘোষ একেবারে হাঁটু গেড়ে জিভ বার করে দেখেছেন কি করছে? যোগ ব্যায়াম করছে, যোগ ব্যায়াম। বুড়ো বয়সে ভীমরতি ধরে যোগ ব্যায়াম করছে দিলীপ ঘোষ। সর্বনাশা শক্তি এসছে।